ভাই কইতে আছে রুম এই জায়গা ছোট কোনো রুম পাবেন না। রুম যদি পান 18,000 রিয়াল, 18,000 রিয়াল 600 টাকা বছরে, বছরে 18,000 রিয়াল 600 টাকা, বেতন পাই 1,000 টাকা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। প্রতিদিনকার মতন আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হলো এই সৌদি আরবে যে বাসা ভাড়া নিতে গেলে যে কত ঝামেলা ফেস করতে হয়, এটা আজকে আপনার মাঝে তুলে ধরবো। কারণ আমরা এখন বর্তমানে এমন একটা জায়গায় আছি, ঠিক আছে? এই জায়গাটা হলো একটা ভিআইপি এলাকা, এটা হলো একটা ভিআইপি এলাকা। এই জায়গাটায় আপনি চাইলেই কিছু পাইতেছেন না। আপনি যদি আপনার একটা রুম ভাড়ার দরকার হয়, আপনি খুঁজেও কোনোখানে পাবেন না। কারণ এখানে সে থাকে, কিন্তু ভাড়ার সংখ্যাটাই কম, খুবই কম ভাড়ার সংখ্যাটা। আধা ঘন্টা যাবৎ আমি খুঁজতেছি বাসা, আধা ঘন্টা যাবৎ খুঁজতেছি বাসা আমি, কিন্তু বাসা মিলাইতে পারতেছি না। ওই দিক এখানে আইন তো আইন সবার জন্য এক। এই জিনিসটা আমার ভালোই লাগলে, খুবই ভালো লাগে এই সৌদি আরবে, যেখানে কেউই করার টাইম নেই। এখানে আপনি রুম ভাড়া নেবেন, একটা মক্তব আছে মানে অফিসে যাই বলবেন যে আমি এইরকম রুম নেব, তারা আপনাকে রুমের ব্যবস্থা করে দেবে। কিন্তু আমাদের তো আর ফ্যামিলি নেই, আমরা তো ব্যাচেলার পয়েন্ট। আমাদের রুম খুঁজতে হলে অবশ্যই আমাদের নিজেদের খুঁজে তারপর নিতে হবে। একটা রুম খুঁজে 6 মাসের উপরে রইলাম, 6 মাস থাকলাম রুমটায়। কিন্তু এখন ম্যাজিস্ট্রেটে বললো, এখানে বলো দিয়ে বলে, আরবিতে বলে বলো দিয়া, হুয়াগুল হাদাল আজিম কাসার, হুয়াগুল হাদাল আজিম কাসার, হাদা হুকুমা গুল হাদা কিদা মা একদার। হুকুমা জায়গা ছোট কোনো রুম পাবেন না। রুম যদি পান বড় হবে 18,000 রিয়াল, 18,000 রিয়াল 600 টাকা বছরে, বছরে 18,000 রিয়াল 600 টাকা, বেতন পাই 1,000 টাকা। আমি 18,000 রিয়াল দিয়ে থাকবো রুম বাসা ভাড়া দিয়ে। ফ্যামিলি পাবো কি জায়গা, কোথায় পাবো রুম? বুঝছেন? মস্কার না জানেন, এই বিল্ডিংটা থাকে আমার এই বড় ভাই, দেখছেন এই বিল্ডিংটা তার কাজ হবে কি? খুঁজতে খুঁজতে চলে আসলাম একটা মসজিদের কাছে। মাগরিব হয়ে গেল, অবশ্যই সালা আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য আর কি নামাজের জন্য ভিতরে ঢুকতেছি, সাইকেল ঠিকছি তালা মেরে গাছের গোড়ায়। তারপরে আমি এখন মসজিদে ঢুকতেছি, নামাজ পড়ে আবার খুঁজবো যে কোথায় বাসা পাওয়া যায়। আজকে আবার বের হলাম বাসা খোঁজার জন্য, কারণ হচ্ছে যে এরকম ছোট রুম রাখা যাবে, এর জন্য ভাঙতে হবে। এর জন্য বের হলাম বাসা থেকে। এখানে কাজ করতেছে, এখানে বড় সুপার মার্কেট হবে। এবং দেখেন কত সুন্দর গাছগুলা, সারি সারি গাছগুলা, খুবই ভালো লাগে। সৌদিয়ানদের বাড়ির সামনে এগুলো তারা সাজিয়ে রাখে সবসময়ের জন্য, যেতে তার বাড়িটা দেখতে ভালো দেখায়। দেখি আজকে এলাকায় ঘুরতেছি আমি, যে এলাকা চাকরি করি এর আশেপাশে, দেখি এখানে কোনো বাঙালির দেখা পাই কিনা বা পাকিস্তানি, কারণ তাদের সাথে কথা বলে একটা রুমের ব্যবস্থা হতে পারে ইনশাল্লাহ। এরকম ছাউনি দেওয়া থাকে, কারণ যখন এটা হয়েছে যে সেই গাছ, সেই কাঙ্ক্ষিত গাছ, এটাকে বলে সৌদিয়ানা জিয়া গাছ। এটা নাকি জিয়ার আমলে এই নিম গাছটা দিছিল এদেরকে, এর জন্য তারা নামটা বলে, পুরান যারা তারা বলে আর কি, এটার নাম নাকি জিয়া গাছ। আমি বলতে পারি না, অনেকে বলে জিয়া গাছ। এই জিয়া গাছে তারা পরিচিত। এবং দেখেন তাদের বাড়ির সামনে কত সুন্দর গাছ, কত সুন্দর ফুল দিয়ে সাজানো। আর প্রত্যেকটা বাড়ির সামনে ক্যামেরা, দেখেন ক্যামেরা, কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে ক্যামেরা আছে। ক্যামেরা ছাড়া কোনো বাড়িই নেই, ঠিক আছে? দেখি কোনো জায়গায় বাসা গুছিতে পারে কিনা, কারণ বাসা তো অবশ্যই নিতে হবে। বাসা না নিলে কীভাবে থাকবো আমরা, তাই না? আর আমাদের কফিল সে বলছে তুমি বাসা খোঁজো, সেই হলো কাঙ্ক্ষিত গাড়ি। এক সময় আর মূল্য ছিল খুব, ঠিক আছে, অনেক টাকার দাম ছিল। এখন তো ওর চেয়ে ভালো ভালো গাড়ি বের হয়েছে। সৌদি আরবে তো অটো সিস্টেমের, অটোর যে মূল্য সৌদি আরবে এরকম গাড়ির মূল্য এরকম অটোর মতন। ওই বাচ্চা কাচ্চা তারা স্কুল থেকে আসছে, আমিও দেখতেছি বাসা মিলাইতে পারে কিনা।
চেষ্টা তো কম করি না, চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে তারপর খেজুর গাছগুলো দেখেন কত সুন্দর, 1 বছরের ভিতরে ফল আসে যাবে। ওটা হচ্ছে যাইয়া একটা কোম্পানির গাড়ি। হ্যাঁ, তারা বাসায় কাজের জন্য দিয়ে যায়, আবার টাইম হলে তাদেরকে আবার নিয়ে যায়। ওটা হচ্ছে যাইয়া আমরা মানে সকালা, আরবিতে বলে সকালা, মানে বাসায় কাজ করে তাদের কোম্পানিতে দিয়ে যায়। খুঁজতেছি দেখি একটা বাঙালির দেখা পাই কিনা, কারণ ওটা বাঙালির দেখা না পাইলে তো হবে না। বাঙালি অথবা আরবি এদের দেখা না পাইলে তো রুমের ব্যবস্থা করতে পারবো না। এই জন্য কষ্ট করে বের হইলাম, ডিউটি চলতেছে তার ফাঁকেও বের হইলাম। কারণ আমরা যদি বাসা গোছ না করে দিই তাহলে কফিলে কিছুই করতে পারবে না। আমরা গোছ করে দেবো, তারপরে সে নাকি টাকা দেবে, ভাড়া দেবে সে, কিন্তু গোছের দায়িত্ব আমাদের। দেখা যাক, ওই এক বাঙালি যাইতেছে, তাকে ভিডিও করতে পারলাম না। সে বললে যে আমার একটা সমস্যা আছে সাদিক, এর জন্য তার ভিডিও করতে পারলাম না। সে বলছে আর কি যে সন্ধ্যার টাইমে আমাকে খবর জানাবে। ঠিক আছে, দেখি আল্লাহ পাকের ইচ্ছা একটা ঘর মেলে কিনা আমাদের, কারণ ঘর ছাড়া তো থাকার কোনো লাইন নেই। আর দূরেও বাসা নিয়ে আমাদের পোষাবে না, কারণ ডিউটি করি কাছাকাছি, আমাদের বাসা খুবই প্রয়োজন। ঠিক আছে, দেখি, চেষ্টা করতেছি, মিলে যাবে ইনশাল্লাহ। আবহাওয়া খাওয়ার আপনার এটা হইলো একটা তালাজা, মানে আপনার ফ্লাক্স, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে সৌদি আরবের ঐতিহ্য জিনিস। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন, ইচ্ছা করলে পারে মানুষে, এটাও সম্ভব। সৌদি আরব পাথরের জায়গা, তার ভিতরেও ইনশাল্লাহ টমেটো হয়েছে। দেখছেন, বাসা খুঁজতে সামনে যা বাজতেছে আপনার তো সামনে তুলে ধরতে সৌদি আরবে। ঠিক আছে, দেখছেন কত সুন্দর টমেটো। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন, এটাও সম্ভব। চেষ্টা করলে মানুষে পাথরে ফুল ফুটাইতে পারে, এটাই বাস্তব। ঠিক আছে, আসলামের নেপালি ভাইয়ের দোকান, শাড়ির মাকসালা, না মানে লন্ডি যাকে বলে, সৌদি আরবে আরবিতে বলে মাকসালা। আসলাম সেইখানে, দেখি তার সাথে কথা বলে কোনো ব্যবস্থা হয় কিনা। বাসা এখানে নাই, বাসা একটু সামনে যাইতে হবে, মনে হয় সামনে যেয়ে পেতে পারি আর কি। কথা বললো, দেখি সামনে যে কি অবস্থা, আল্লাহ পাকের ইচ্ছায়। অবশেষে আল্লাহর রহমতে আমরা রুম পেয়ে গেলাম 3 তলার উপরে। রুমও খুব সুন্দর রুম। এখন এখানে আমরা থাকবো, 5 জন লোক থাকবো। মাসে 2000 টাকা ভাড়া দিতে হবে। এখন ভাগে যা আসে এটাই দিতে হবে, এবং আমরা বলছি আমরা ওসব জানি না, আমরা প্রতি মাসে 600 টাকা দেবো, তোমরা যেরকম দিয়ে পারো না পারো ওটা তোমাদের ব্যাপার। আমরা এই কথা বলে ওখানে আর কি উঠতেছি আজকে আল্লাহর রহমতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এটাই সবার কাছে কামনা।